একটা ছোট পাশে টপ রাখে, একটা গাছ রেখে দেখুন সবুজের সাথে একাত্মতাটা যে কতটা আপনাকে মানসিক শান্তি দেবে, সেটা যদি আপনি শুরু না করেন বুঝতে পারবেন না। আজকের আমাদের ইভেন্ট কভার দেওয়ার জন্য টিভি চ্যানেল এখানে আসছে, এটা আমাদের জন্য একটা সৌভাগ্য। তাদের উত্তরোত্তর আমরা উন্নতি কামনা করছি, আমরা তাদের পাশে আছি, তারাও আমাদের সবসময় পাশে থাকবে এই কামনা ব্যক্ত করছি। ধন্যবাদ। এছাড়াও চিটাগং চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রির একজন মেম্বার। জাতীয় ফুলের নাম কি? শাপলা। নতুন নতুন গাছ সম্পর্কে জানতে পারতেছি, তারপরে অনেক গাছ নিতে পারতেছি। আমি রেশমা, চট্টগ্রাম বাগান পরিবারের একজন সদস্য। শীতকালীন ইভেন্ট আমাদের জন্য সবসময়ই হচ্ছে যে অনেক আনন্দের হয়। আমরা প্রতি বছর এই সময়টার জন্য অপেক্ষা করি। আসসালামু আলাইকুম। আসলে আমি বাগান পরিবার আছি সিন্স 2017 থেকে। আর এটা তো একটা অসাধারণ পরিবার, নিজের পরিবারের চেয়েও বেশি। আমরা সবুজ বিলাই, সবুজের জন্য আমাদের একটা সবসময় একটা মন মানসিকতা থাকে যে সবার বাগান, ব্যালকনি, উঠান এগুলা যাতে কোনোটাই খালি না থাকে। তো আজকে এখানে যে ক্রাউডটা আমরা দেখতে পাচ্ছি, বেসিক্যালি অনেকগুলো মানুষ, সবাইকে ফ্রিতে গাছ বিলানো হচ্ছে এবং গাছের বুফে। এটা আমার মনে হয় বাংলাদেশে শুধু বাগান পরিবারের দ্বারাই সম্ভব, কেউ কখনো এটা ডেয়ার করে নাই। আমরা অনেকবার করছি, এবার আলহামদুলিল্লাহ আমরা অনেক সাড়া পাইছি। তো আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আমাদের পরিবারে আসুন, আপনাদেরকে আমন্ত্রণ। আপনাদের ব্যালকনি, বাগান, বারান্দায় আমরা এগুলো কখনো খালি দেখতে চাই না। আমরা পুরো চট্টগ্রামকে সবুজে রূপান্তর করতে চাই, এটা আমাদের একটা আন্দোলন এবং অবিরাম চলতে থাকবে। সবাই ভালো থাকবেন। আজকের আমাদের ইভেন্ট কভার দেওয়ার জন্য টিভি চ্যানেল এখানে আসছে, এটা আমাদের জন্য একটা সৌভাগ্য। তাদের উত্তরোত্তর আমরা উন্নতি কামনা করছি, আমরা তাদের পাশে আছি, তারাও আমাদের সবসময় পাশে থাকবে এই কামনা ব্যক্ত করছি। ধন্যবাদ। স্টুডেন্টের ভাইস প্রেসিডেন্ট। এছাড়াও চিটাগং চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রির একজন মেম্বার। আর আজ তো আমরা আসছি সবাই চট্টগ্রাম বাগান পরিবার, যে আমাদের পরিবার, আসলে এটা আমাদের নিজেদেরই পরিবার। এই পরিবারটাতে আমি আসলে 2017 থেকে একদম জন্মলগ্ন থেকে বলা যায় আছি। আর আমাদের তো প্রতি বছরে অনেকগুলোই প্রোগ্রাম হয়, তার মধ্যে এই মিলন মেলা, শীতকালীন ইভেন্ট যেটা, এই শীতকালীন মিলন মেলা, এটা হচ্ছে সবচেয়ে বড় ইভেন্ট। এটা আসলে বলতে গেলে আমাদের বাগান পরিবারের জন্য ঈদ বলা যায়। আপনি দেখবেন যে এখানে অনেক মেম্বার, প্রায় আমাদের কিন্তু প্রায় 50-এর উপরে মেম্বার। আর আমাদের এটা 8তম ইভেন্ট। আপনারা আমাদের এটার জন্য হালিশহর টিভিকে ধন্যবাদ আমাদের এটা নিউজ করার জন্য। থ্যাংক ইউ। তোমার এখানে এসে কেমন লাগতেছে? আমার অনেক ভালো লাগতেছে। কোথা থেকে আসছো, কোন জায়গা থেকে আসছো? আমি 12 নম্বর থেকে আসছি। কোট কলোনি। কোট কলোনি। 12 নম্বর থেকে? কোট কলোনি। এখানে কেন আসছো? বলো, গাছ নিতে, গাছ দেখতে। গাছ দেখতে, গাছ নিতে। তুমি কি গাছ লাগাও বাসায়? হ্যাঁ, বলো আম্মুর সাথে। আম্মুর সাথে গাছ লাগাই আমি। আমাদের জাতীয় ফুলের নাম কি? শাপলা। আর জাতীয় মাছের নাম? জাতীয় মাছের নাম ইলিশ। আমার খুব ভালো লাগছে এখানে সবার সাথে পরিচিত হইতে পারতেছি, তারপরে নতুন নতুন গাছ সম্পর্কে জানতে পারতেছি, তারপরে অনেক গাছ নিতে পারতেছি, খুবই ভালো লাগতেছে বলতে গেলে। আপনার পাশে কি কি গাছ আছে একটু বলবেন? আমার বাসায় আছে 12 জাতের জবা আছে, তারপরে আপনার বিভিন্ন ধরনের টগর, কাটামুকুর, তারপরে গন্ধরাজ, তারপরে অনেক গাছ আছে আমার বাসায়। আমি বাগান পরিবারের অ্যাক্টিভ মেম্বার। হ্যাঁ, আমি বাগান পরিবারের অ্যাক্টিভ মেম্বার। গত বছর আসছিলেন আপনি? জি আসছিলাম। অনেক ভালো লাগতেছে, অনেক ভালো লাগতেছে। কি করলে আরো সুন্দর করা যাবে? এখানে আরো সুন্দর করা যাবে যে সবাই যদি নিয়ম শৃঙ্খলা মেনটেন করে চলে, তাহলে আরো জিনিসটা আরো সুন্দর হবে, নিয়ম শৃঙ্খলা মেনটেন করে চললে। আর গাছগুলো যদি সুন্দরভাবে কাটিং করে আইনে ঠিক মতো করে বুফেতে ঠিক মতো করে পরিবেশন করে, তাহলে আরো একটু ভালো হবে জিনিসগুলো। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, ঠিক আছে, আপনাকেও ধন্যবাদ অসংখ্য। আমি রেশমা, চট্টগ্রাম বাগান পরিবারের একজন সদস্য। শীতকালীন ইভেন্ট আমাদের জন্য সবসময়ই হচ্ছে যে অনেক আনন্দের হয়। আমরা প্রতি বছর এই সময়টার জন্য অপেক্ষা করি। আর এই সময়টা ঘিরেই আসলে আমাদের সবার হচ্ছে যে অনেক মজার একটা স্মৃতি থাকে। সবাই সবার সাথে আমরা দেখা করি, ছবি তুলি, একজনের সাথে একজন আমরা গিফট আদান প্রদান করি।
আমাদের লক্ষ্যটা হচ্ছে যে মানে একজনের বাগানের হচ্ছে অতিরিক্ত কিছু গাছ আমরা অন্যজনের বাগানীদের যাদের হচ্ছে যে নাই তাদের মাঝখানে তাদের মধ্যে হচ্ছে আমরা ছড়িয়ে দিতে চাই, যে সহজেই যাতে আমার বাগানের অতিরিক্ত গাছ আমরা যাতে ফেলে না দিয়ে অন্যের বাগানে যাতে আমার গাছটা যাতে খুব সহজেই ছড়াই যায়, আমরা এটাই চাই। গাছটা আমরা ফেলে না দিয়ে কেটে না ফেলে যাতে আরেকজনের বাগানে আমার গাছটা যাতে শোভা পায়, আরেকজনের বাগানে যাতে এটা খুব যত্নে বেড়ে ওঠে, আমরা এই কাজটাই করি। এটাই বাগান, চট্টগ্রাম বাগান। না, আমাদের এটা তো এখন পাবলিক, এটা আমাদের এই বাগান পরিবারের হচ্ছে যে চিটংয়ের বাইরেও বিভিন্ন জেলার লোকজনও কিন্তু এই বাগান পরিবারেই হচ্ছে যুক্ত আছে। আর এই যে আমরা যে এই বুফে সিস্টেম করছি, গাছের বুফে, এটার কোথাও নাই যে এখানে শুধু মানে যে কোনো কেউ, এটা বাগান পরিবারের হইতে হবে এমন কোনো কথা না, যে কেউ এসে এখান থেকে হচ্ছে যে গাছ বীজ যে কোনো কিছু নিতে পারে, এটা সবার জন্য উন্মুক্ত। এই যে আপনি তো নিজেই দেখতেছেন সবার হচ্ছে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, সবাই এখানে হচ্ছে যে ইচ্ছা মতো গাছ নিচ্ছে। তবে আমাদের একটা কথা হচ্ছে যে আপনাদের যতটুকু লাগে আপনারা অতটুকু নেন, নিয়ে গিয়ে হচ্ছে ইচ্ছা মতো জমায় রাখবেন, গাছগুলা ফেলে দিয়েন না। আপনার যতটুকু লাগে আপনার বাগানের জন্য যতটুকু দরকার অতটুকুই নেন, নিয়ে গাছগুলা বাঁচান, এটাই আমরা চাই। আপনাদের হালিশহর টিভি চ্যানেলকে অনেক ধন্যবাদ আমাদের এই প্রোগ্রামটা টেলিকাস্ট করার জন্য। আমি ফারহানা আজিম, পরিচালনা পর্ষদে আছি চট্টগ্রাম বাগান পরিবারের। এই আয়োজনে যারা কষ্ট করে নিজেদের সময় ব্যয় করে বের করে এসেছেন, অনেক দূর দূরান্ত থেকে অনেকেই এসেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখতেই তো পাচ্ছেন জমজমাট, সবাই যার যার পছন্দ মতো গাছ হয়তো পেয়েছেন, আবার কেউ পাননি, কিন্তু এই আমাদের সাথে যে আত্মার যে যোগাযোগ, সেই যোগাযোগটা যেন সবাই ধরে রাখে, আর সবুজের প্রতি ভালোবাসাটা যেন সবাই অন্তরে পোষণ করে এবং খুব ছোট পরিসরে সবুজের সাথে যেন থাকে পরিবেশে। এবার মেলাটা কততম আয়োজন? এটা আমাদের বাগান পরিবারের জন্ম 2017 থেকে, সেই হিসেবে আজ 24 চলছে, তাহলে কততম সেটা প্রতি শীতেই আমাদের এই আয়োজনটা চলে। প্রতি বছরই আমরা শীতকালীন এই ইভেন্টটা আমরা করে আসছি, আয়োজন করে আসছি। গতবারের চেয়ে এবারে সাপোর্টটা কি বেশি পেয়েছেন? গতবারের চেয়ে এবার এটা আসলে প্রতিবারেই মনে হয় নতুন নতুন বাগানে যুক্ত হচ্ছে, সেটা একটা খুবই আমাদের জন্য পজিটিভ একটা সাইন, খুবই আমরা আশাবাদী এটা নিয়ে। যে এখনো পর্যন্ত বুফে এখনো চলছে, দেখতে পাচ্ছেন আপনারা, এখনো অনেকে হয়তো অপেক্ষা করছেন কাঙ্ক্ষিত গাছটি পাওয়ার জন্য, আবার অনেকে গাছ নেওয়ার পরে গ্যালারিতে বসে আছেন। আমরা তো সাধারণত খাবারের বুফে শুনি, গাছের বুফে মানেটা কি? গাছের বুফে আপনার খাবারের বুফেটা হচ্ছে আপনার শরীরের প্রয়োজনে, হ্যাঁ, পেট যখন খিদা লাগে আমরা তখন খাই, আর গাছের বুফেটা হচ্ছে মনের যে তৃপ্তি বা মনের যে মানসিক যে শান্তি, যে তৃপ্তি, সেই শান্তি পাওয়ার জন্য এই গাছের বুফে। এবং গাছের বুফেটা এই অভিনব বুফে আপনারা বাগান পরিবারে শুধু দেখতে পাবেন। আচ্ছা, আমাদের চট্টগ্রামবাসীর উদ্দেশ্যে আপনি কিছু বলবেন যারা এখনো বাগানের সাথে সম্পৃক্ত না, তাদের উদ্দেশ্যে কিছু বলবেন? বাগানের সাথে যারা সম্পৃক্ত না তাদেরকে বলবো, যাদেরই সুযোগ আছে, সেটা ছাদে হোক, সেটা বেলকনিতে হোক, বা ইভেন এখন অফিসে অনেকে রাখে, কিন্তু ছোট্ট শখের বসে একটা ছোট পাশে টব রাখে, একটা গাছ রেখে দেখুন সবুজের সাথে একাত্মতাটা যে কতটা আপনাকে মানসিক শান্তি দেবে, সেটা যদি আপনি শুরু না করেন বুঝতে পারবেন না। ধন্যবাদ, অশেষ ধন্যবাদ। আর হালিশহর টেলিভিশনকে অসংখ্য ধন্যবাদ এই আয়োজনে আমাদের পাশে থাকা। ম্যাডাম, আপনাকে ধন্যবাদ হালিশহর টিভি চ্যানেল পক্ষ থেকে। আসসালামু আলাইকুম।